বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন টিচিং ক্লাসে অনার্স চতুর্থ বর্ষ শিক্ষার্থীদেরকে উত্তর বাংলা কলেজের পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন। অনার্স চতুর্থ বর্ষ বাংলা নবান্ন। উপস্থাপনায় আমি নার্গিস দিলরুবা আফরোজ জাহান, প্রভাষক, উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ। নবান্ন নাটকের আমি আজকে যে প্রশ্নের উত্তরগুলো বলবো সে প্রশ্নটা হচ্ছে, বিজন ভট্টাচার্যের নবান্ন নাটককে কি গণনাটক বলা যায়? এ প্রসঙ্গে তোমার অভিমত ব্যক্ত করো। সমাজ সচেতন নাট্যকার বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটি বাঙালি জাতির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রচনা। আলোচ্য নাটকে মন্বন্তর গ্রাম জোদ্দার ও মজুদ্দারদের অবাধ অত্যাচারে এদেশের বিত্তহীন কৃষকদের দুর্বিষহ অবস্থা চিত্র তুলে ধরা হয়েছে। এ নাটকটি সে সময়ে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে বিশেষ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। গণমানুষ এর মাধ্যমে নাটকের সাথে যুক্ত হয়েছিল। তাই বলা যায় নবান্ন নাটকটি একটি গণনাটকের নেতৃত্বস্থানীয় নাটক। গণশব্দের আবিধানিক অর্থ সমষ্টি বা জনসাধারণ। সমাজে যারা বিচ্ছিন্ন জনসাধারণ এবং যারা প্রায় একই ধরনের সংস্কৃতির ধারক, যাদের জীবন জনসাধারণ ও জীবিকার পর্যায়ে প্রায় একই রকম, যারা সমাজের সংখ্যাগুরু হয়েও সংখ্যালঘু শ্রেণীর দ্বারা শোষিত, নির্যাতিত এবং যারা সমাজে অবহেলিত, বঞ্চিত, নিজেদের অবস্থানকে যারা নিয়তি নির্ধারিত বলে ধারণা পোষণ করে, তাদেরকে গণমানুষ হিসেবে চিহ্নিত করা হয়। গণনাট্য বা পিপলস থিয়েটার শব্দটি প্রথম ব্যবহার করেন সম্ভবত রোমাল রোলা। ফরাসি চিন্তাবিদ ও ঔপন্যাসিক রোমাল রোলা তার থিয়েটার সংক্রান্ত ভাবনা কয়েকটি প্রবন্ধে লিপিবদ্ধ করেন। সেটি গ্রন্থকারে দি পিপলস থিয়েটার নামে প্রকাশিত হয়, যার অনুদিত নাম গণনাট্য। বিশ্বযুদ্ধোত্তর রাজনৈতিক পটভূমিকায় ইউরোপে নাটক ও থিয়েটারের ক্ষেত্রে এ চিন্তাধারা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। 40-এর দশকে ব্রিটিশ ঔপনিবেশ ভারতবর্ষের সাংস্কৃতিক ক্ষেত্রে এটি প্রায় অমোঘ অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। 40-এর দশকে এ গণনাট্য আন্দোলন বর্তমান প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের হাতিয়ার। গণনাটক সম্পর্কে রোমাল রোলার মূল বক্তব্য হল, প্রায়োগিক শিল্প বা পারফর্মিং আর্টকে জনগণের কাছে যেতে হবে, তাদের জীবনকে তুলে ধরতে হবে। অর্থাৎ থিয়েটার হবে জনগণের জন্য এবং জনগণের দ্বারা পরিচালিত থিয়েটার। তিনি এখানে থেমে যাননি, তিনি একে রাজনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন। তার আস্থা, বিশ্বাস ও নির্ভরতার কেন্দ্র সংকট উত্তীর্ণ হতে হলে প্রয়োজন ব্যাপক প্রতিরোধ। এ প্রতিরোধ একক প্রচেষ্টায় নয়, ব্যাপক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্ভব।
তাই গণনাট্যের নাটক জীবনের জন্য নিয়তি নির্ধারিত জনজীবন থেকে আহরিত। এরূপ নাটকে চরিত্র সমাবেশে থাকবে সাধারণ মানুষ, কোনো বিশেষ ব্যক্তি চরিত্র নয়। সামগ্রিক অভিনয় দক্ষতার উপরই এর নাট্যাভিনয় নির্ভরশীল। এরূপ নাটকের উদ্দেশ্য সাধারণ দর্শকের মনোরঞ্জন করে তাদের নতুন জীবন ভাবনায় উদ্বুদ্ধ করা। ফলত এ নাটক উদ্দেশ্যমূলক, তবে এর মূল বক্তব্য উপস্থাপিত হয় আনন্দময় পরিবেশে, জীবন সম্পর্কে রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতার মধ্য দিয়ে। এ নাটকের মঞ্চ দৃশ্যসজ্জা হবে অতি সাধারণ মানুষের জীবনানুগ বাস্তব। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পৃথিবীর অবক্ষয়, 1942-এর আগস্ট আন্দোলন, 1943 সালের নরকময় মহামন্বন্তর প্রভৃতি সমকালীন বিষয়কে কেন্দ্র করে গণনাট্য সংঘ সূচনা করে নবনাট্য আন্দোলন এর। আর এর নবনাট্য আন্দোলনের প্রথম পুরোহিত হলেন বিজন ভট্টাচার্য। নবনাট্য আন্দোলনে তারই নাটক নবান্ন সর্বপ্রথম বৈপ্লবিক ভূমিকা পালন করে। নবনাট্য আন্দোলনের ধারায় তথা বাংলা নাট্য সাহিত্যের ধারায় বিজন ভট্টাচার্য এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। এ সম্পর্কে ডক্টর অসিত কুমার ঘোষ বলেন, বাংলাদেশের নবনাট্য আন্দোলনে যাদের দান সর্বপ্রথমে শ্রদ্ধার সহিত স্মরণীয় তাদের মধ্যে বিজন ভট্টাচার্য অন্যতম। অভিনয়, নাট্য প্রযোজনা ও নাট্য রচনা বিভিন্ন ক্ষেত্রেই তিনি তার প্রশংসনীয় কৃতিত্বের পরিচয় রাখিয়া গিয়াছেন। সুগভীর সমাজ সচেতনা এবং নাটকের মাধ্যমে প্রগতিমূলক চিন্তাধারা প্রসারের চেষ্টাই তাহার সব নাটকে লক্ষ্য করা যায়। ভারতীয় গণনাট্য সংঘের নানাবিধ উদ্দেশ্যের মধ্যে নাটক ও মঞ্চের লক্ষ্য হিসেবে বলা হয়েছিল যে তৎকালীন বিশ্ব পরিস্থিতির পটভূমিকায় নাট্যের মাধ্যমে মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, শোষকের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ। এ কারণে গণনাট্য আন্দোলন, আর্ট ফর হিউম্যান সেক্স বা জীবনের জন্য শিল্প, এ নীতিতেই পুরোপুরি বিশ্বাসী ছিলেন গণনাট্য আন্দোলনকারীরা। উপযোগবাদী এ নাট্যকারগণ সর্বতোভাবে চেষ্টা করেছিলেন এ জীবনকে কিভাবে হতাশা, বঞ্চনা, দুঃখ, দুর্দশা ও পরাজয়ের পথ থেকে মুক্ত করে একটি সুস্থ সমাজবাদী অর্থনৈতিক অবস্থার মধ্যে সমুত্তীর্ণ করা যায়। গণনাট্য আন্দোলন শব্দটি একটি বিশেষ সময়ের সন্ধিক্ষণের দলিল, যখন বাংলা নাট্যমঞ্চের পরিবেশের গতানুগতিকতা বিস্তৃত হয়ে পড়েছিল। সেই মুমূর্ষ নাট্যাঙ্গনে এক রাশ তাজা বাতাসের সুগন্ধ নিয়ে এসেছিল এ আন্দোলন। মন্দিরা রায় লিখেছেন, গণনাট্যের অর্থ শুধু জনতা বা গণের নাটক নয়, সেই সঙ্গে একটি বিশিষ্ট সাংস্কৃতিক তথা নাট্য আন্দোলনও বটে। 40-এর দশকের শুরুতে এক টালমাটাল পরিস্থিতিতে ভারতীয় গণনাট্য সংঘের উদ্ভব। জবানবন্দি, হোমিওপ্যাথি ল্যাবরেটরি বা আগুন ইত্যাদি একাঙ্ক নাটক অভিনয়ের মধ্য দিয়ে যার সূচনা। নানা গান ও নাচের দলের পাশাপাশি নাট্য দলের নবান্ন নাটক প্রযোজনার মধ্য দিয়ে স্থাপিত হলো ইতিহাস। 1944 খ্রিস্টাব্দের 24 অক্টোবর শ্রীরঙ্গম রঙ্গমঞ্চে বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন নাটকাভিনয়ের মধ্যে এ আন্দোলনের প্রথম প্রতিষ্ঠা
যার প্রযোজনায় ছিলেন ভারতীয় গণনাট্য সংঘ। এ পর্ব থেকেই গণনাট্য আন্দোলন বিশেষভাবে কল্লোলিত হয়ে উঠতে থাকে। গণনাট্যের সূচনা বৃত্ত এবং বিজন ভট্টাচার্যের মন্বন্তর বিষয়ক নাটকের বৃত্তটি পূর্ণ করতেই সৃষ্টি হলো নবান্ন। এ নবান্নর মধ্যেই বলিষ্ঠভাবে অঙ্কুরিত হয় আগামী দিনের নাট্য আন্দোলনের বীজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অর্থ ও সম্পদের যথেচ্ছ ব্যবহারের ফলে দেশব্যাপী দেখা দেয় অর্থনৈতিক চরম বিপর্যয়। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক গোষ্ঠীর যুদ্ধনীতিতে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। 42 আগস্টে ভারত ছাড় আন্দোলন সারা দেশে তীব্র হয়ে ওঠে। নবান্ন নাটকের প্রথম দৃশ্যেই আগস্ট আন্দোলনের দমনের নির্মমতা এবং প্রতিবাদ প্রতিরোধের চিত্রটি স্পষ্ট হয়। তবে আগস্ট আন্দোলন দিয়ে শুরু হলেও এ নাটকের প্রেক্ষাপট ও 43-এর সেই মহা মন্বন্তর। গ্রামের চাষিরা স্ত্রী সন্তান সহ দুমুঠো ভাতের আশায় দলে দলে শহরে চলে আসে। বুভুক্ষর হাহাকারে ভরে যায় কলকাতার রাজপথ। মেদিনীপুর জেলার আমিনপুরের কৃষক প্রধান সমাদদারের পরিবারকে ঘিরে আবর্তিত হলেও এ নাটকে দেখা যায় গ্রামের সব নারী পুরুষই এসে ভিড় করছে তাদের চারপাশে। চাষি সমাজের দুঃখ দুর্দশা শোষণ বঞ্চনার কথা নিয়েই গড়ে উঠেছিল দৃশ্যগুলো। দুর্ভিক্ষের হাহাকার, শহরে বিত্তবানদের বিবেকহীনতা, ভিখারির দুর্বিষহ জীবন, লঙ্গরখানার আশ্রয় প্রভৃতি নানা বেদনাদীর্ণ অভিজ্ঞতা নিয়ে বেঁচে থাকা গ্রামের মানুষগুলো কিন্তু শেষ অবধি গ্রামেই ফিরে আসে। মন্বন্তর পীড়িত দুর্বল রুগ্ন গ্রামবাসীরা ক্রমে বোঝে সমস্যা সবার, তাই সবাই মিলে রুখে দাঁড়াবে, একা একা নয়। সিদ্ধান্ত নয় সবাই মিলে গাতায় খাটবে, সবার ফসল সবাই মিলে তুলবে, আর জমিদারের টিপা ভিক্ষা কিংবা ওপরওয়ালাদের ওপর নির্ভর করে নয়, নিজেদেরই একটা কিছু করতে হবে। তাই নাটকের পরিণতিতে প্রতিরোধের সংকল্প নিয়ে দয়ালের উক্তি, জানি প্রধান, মানি তোমার আকাঙ্ক্ষা, কিন্তু এ কথাও যেন প্রধান যে গতবারের মতো এবার আর অকাল আচম্বিতে এলে আমার চোখের উপর থেকে আমারই বন্ধু বান্ধব, এরাই তো আমার পরিজন, ছিনিয়ে নিয়ে যেতে পারবে না, এদের কিছুতেই না। এদের নিতে হলে আগে আমাকে নিতে হবে, আমারে ঘায়েল করতে হবে, এটা ব্যবস্থার উলট পালট করে ফেলে দিতে হবে প্রধান, যদি পারে। জোর জোর প্রতিরোধ প্রদান, এবার জোর প্রতিরোধ। এ জোর প্রতিরোধের দৃঢ় প্রত্যয় আর জাতপাতের ভেদাভেদ ভুলে হিন্দু মুসলমান দোস্তালি পাতিয়ে নিজেদের সংকীর্ণ ভুলে জোটবদ্ধ জনশক্তির প্রতিরোধের মধ্যেই নবান্ন নাটকের সমাপ্তি ঘটে, সার্থকতা অর্জন করে সফল গণনাটক হিসেবে। নবান্ন নাটক বাংলার নাটককে নিয়ে আসে গণমানুষের বেধি তলে। একদিকে বুভুক্ষ শ্রীহীন মানুষের সকণ্ঠ পদচারণা, অন্যদিকে নাটকের নতুন বিষয়বস্তু, বাস্তব ঘটনা আর বিপ্লবী আদর্শ। একদিকে চটহীন রংহীন সজ্জায় আবরণহীন পশ্চাৎপট, অন্যদিকে সংঘবদ্ধ মানুষের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ এবং সংঘবদ্ধ মানুষের অন্তিম জয়। তাই এ গণনাটক বাংলা নাটকের গতানুগতিক ধারা থেকে স্বতন্ত্র শিল্পাদর্শ হিসেবে স্বীকৃতি আদায় করে নেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স চতুর্থ বর্ষের নবান্ন নাটকের ইম্পর্টেন্ট প্রশ্নটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের অনলাইন টিচিং ক্লাসে আমি আবারও তোমাদের সামনে আসব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়ায় মনোযোগী হও। আমাদের জয় হবে ইনশাল্লাহ।
আমরা সব কিছু বিপদ থেকে অবশ্যই উত্তীর্ণ হব। খোদা হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।